কাগুজে সংস্কার নয়, প্রয়োজন গভীর পরিবর্তন, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন গতকাল। আমাদের কথার আজকের আয়োজন এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের ভাবনা শুনব, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। 2024 সালের জুলাই 36 দিনের একটি মাস, যখন অনেক মা বাবা হারিয়েছেন আদরের সন্তান, বোন হারিয়েছেন স্নেহময় ভাই, আবার যারা অভ্যুত্থানে অংশ নিয়ে বেঁচে আছেন তাদেরও ট্রমা কাটছে না। Yet they still do not know which grave belongs to their loved ones. তার সব ক্লাসে 100 নাম্বার ছিল, সেই কোনোদিন 1 নাম্বার কম পায় নাই। ভুক্তভোগী এবং দেশের নীতি নির্ধারকদের এক প্ল্যাটফর্মে আনার এই আয়োজন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের। আলোচনা ছিল সংস্থাটির তথ্য অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে। We remember the protesters who paid the ultimate price for their dream of a different future for the country. It is a moment to recommit to fundamental change. প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি জাতির পুনর্জন্মের মাস। জুলাই আমাদের পুনর্জন্মের মাস। এটা শুধু স্বৈরাচারী মুক্তির বাস না, কোনোভাবেই যেন স্বৈরাচার ফিরে না আসে সেই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান তার। মুখের ভাষার একতা না, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম পরিবর্তন যদি না করি, দেশ স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। প্রধান উপদেষ্টা জানান, বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য তার সরকার একটি বিস্তৃত জাতীয় ঐকমত্য করতে চাইছে। We are working to build a broad national consensus around a renewed political system, one that delivers inclusive, participatory and credible elections. তিনি এমন একটি সমাজ প্রতিষ্ঠার কথা বলেন যেখানে সব বাংলাদেশী শান্তি, গর্ব, স্বাধীনতা ও মর্যাদার সাথে বসবাস করবে। But justice is not only about punishment. প্রধান উপদেষ্টা জানান, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের যে মিশন হবে, সেটি সংস্কার কাজে প্রযুক্তিগত সহায়তা, মানবাধিকার রক্ষায় সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ এবং নাগরিক সমাজের কর্মীদের সক্ষমতা বাড়াবে। And I look forward to the continued partnership as we move forward. সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। চেঞ্জটা আসলে ওরকমই দরকার যেটা লাস্ট করবে ভবিষ্যতে। এখন হচ্ছে কোনো নির্বাচিত সরকার নেই বা হচ্ছে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, কিন্তু পরবর্তীতে এসে যদি আবার সেটাকে চেঞ্জ করার সুযোগ থাকে, তারা হয়তো ডেফিনেটলি চেঞ্জ করে আমরা আগে যেরকমটা দেখেছি তাদের দিকে যাই, সেরকম দিকে যেতে পারে। যেমন হচ্ছে পিএসসির সংস্কার নিয়ে বিএনপি খুব ভেটু দিয়েছে, এটা নিয়ে আন্দোলন হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি। তো এই ধরনের কোর জায়গাগুলোতে যেরকম সংস্কার দরকার আসলে, যেটা হচ্ছে আসলে লাস্ট করবে এবং হচ্ছে মানুষের জন্য উপকারী হবে। পরিবর্তনটা আসলে বর্তমানে যে ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, তো তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে কীভাবে ওই রাজনৈতিক দলগুলোকে একসাথে একই টেবিলে আনা যায় এবং তাদের যে কনসেনসাসটা মানে জাতির সামনে তুলে ধরা যায়। তো আমরা আশা করব, এখনও যেহেতু পরিপূর্ণভাবে এই কাজটা চলমান, তো এর মতো অবস্থায় অনেকটা এগিয়ে যাচ্ছে আর কি। মানে কম্পারেটিভলি আগের যে ফ্যাসিস্ট আমলের থেকে বর্তমানে অনেকটা পজিটিভ এবং সেটা ইতিবাচক নিয়ে আসতেছে জাতির জীবনে। সকল খাতেই সংস্কার দরকার। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে বিভিন্ন সংস্কারের জন্য কমিশন গঠন করেছেন, এগুলো মানে খুবই কাজ করছে। এগুলো মানে সংস্কারের জন্য বিশেষ করে আমরা এখন দেখতে পাচ্ছি সম্প্রতি একটা বিষয় পিএসসি নিয়ে একটা মানে হস্তক্ষেপের চলছে এর উপরে, যেটা কখনোই কাম্য নয়। এ বিষয়েও ঐকমত্য কমিশনে মানে কঠোর পরিশ্রম করছে এক্ষেত্রে মানে সংস্কারের জন্য। আর আমাদের আশা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রত্যাশিত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচিত মানে একটা প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করে। যারা দীর্ঘদিন শিক্ষার্থী নির্যাতনের সাথে জড়িত ছিল, জুলাই আন্দোলনে যারা হচ্ছে সরাসরি হামলার সাথে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রলীগের সন্ত্রাসী, তাদেরকে হচ্ছে আমরা তাদের ন্যূনতম বিচার আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চেয়েছিলাম। কিন্তু এই প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও তারা হচ্ছে কোনো কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত দৃশ্যমান করতে পারেনি। সংস্কার যদি অ্যাকচুয়ালি ইফেক্টিভলি হতে হয়, তাহলে সোসাইটির অনেক
রুট লেভেল থেকে হওয়া উচিত। হ্যাঁ, সেটার জন্য টপ ইনস্টিটিউশনগুলো থেকেই শুরু হওয়া উচিত। ওখানেও একটা চেঞ্জ দরকার, বাট আই থিঙ্ক সোশিও ইকোনমিক যে আমাদের রিয়ালিটি আছে সেটার দিকে একটু নজর দেওয়া দরকার। ওখানে একদম রুট লেভেল থেকেই আমাদের সংস্কারের ইয়েটা শুরু করা দরকার। ইনস্টিটিউশনাল সংস্কারের পাশাপাশি আমাদের সোশিও ইকোনমিক যে সিচুয়েশনটা আছে সেদিকেও নজর দেওয়া দরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কাগজের সংস্কার বা প্রলেপ নয়, দেশটাকে ঢেলে সাজাতে গভীর পরিবর্তন দরকার। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। দেশের বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ এখন সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা ছিল বিএনপির। ওনারা কিন্তু সেই ভূমিকাটা রাখতেছে না। এই ভূমিকার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপে কারা আছে? ছোট ছোট দলগুলো আছে। এখন এখানে যেহেতু বাংলাদেশ থেকে আমরা একটা স্বৈরাচারকে আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করছি, আমরা এটা চাই না যে ভবিষ্যতে আবার যারা ক্ষমতা আসবে তারা আবার স্বৈরাচারী ভূমিকায় ফিরে আসে। এই স্বৈরাচারী ভূমিকা যাতে ফিরে না আসে, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে সংস্কারটা করতে হবে। সংস্কার করতে হলে ঢেলে সাজানোই একান্ত প্রয়োজন, যা দেশের জনগণের জন্য অবশ্যই কল্যাণ এবং মঙ্গল বয়ে আনবে। আমি ওনার সাথে একমত এবং এটা করা অত্যন্ত জরুরি। খালি কাগজে তো করলে হবে না, কাগজে তো বাংলাদেশে অনেক কিছুই হয়েছে এ পর্যন্ত, বাস্তবে কিছুই হয়নি। বাস্তবে রূপ তো আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। বাস্তবে আমাদের সাধারণ জনগণের জন্য দরকার অন্তত, এটা আমি মনে করি। প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে আমরা একমত। আমার মতামত অবশ্যই গভীর পরিবর্তন দরকার, তবে পরিবর্তনটা আরও স্ট্রিক্ট হওয়া দরকার। এখন যেই মনে করেন যে দলগুলো আছে, রাজনৈতিক দলগুলো, এরা এই যে ওপেনলি যে বেশি চাঁদাবাজি শুরু হয়ে গেছে, এগুলো স্ট্রিক্ট দমন করা দরকার। তারপর হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামোতে যেই ব্যবস্থাগুলো আছে, যারা অফিসাররা আছে, এরা বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত আর কি। তো এই ব্যাপারগুলো বেশি ঢেলে সাজানো দরকার শুরু থেকে শেষ পর্যন্ত। প্রধান উপদেষ্টার কথাটার সাথে আমি একমত। গভীর পরিবর্তনের প্রয়োজন আছে। দেশটাকে সংস্কার করে দেশের উন্নয়নের জন্য সঠিক পদক্ষেপগুলো নেওয়া উচিত। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। কাগজে সংস্কার বা প্রলেপ নয়, দেশটাকে ঢেলে সাজাতে গভীর পরিবর্তন দরকার বলেছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে কি ভাবছে খুলনার সাধারণ মানুষ? দীর্ঘদিন গণতন্ত্রের বাইরে থাকার দেশটিকে আর কি গণতান্ত্রিক পন্থাটা নির্বাচনের মাধ্যমে আর কি তুলনামূলক জনগণের চাহিদা অনুযায়ী কিন্তু সংস্কার করা পসিবল। এছাড়া এই যে শুধুমাত্র কাগজ কলমের সংস্কারের মাধ্যমে কিন্তু একটা কালক্ষেপণ করা, এটাকে দিন দিন কিন্তু দেশকে অস্থির অবস্থা তুলে নিয়ে যাচ্ছে আর কি। এর থেকে উত্তরণ একমাত্র পন্থা হলো কি, মানুষের ভোটাধিকার প্রয়োগ করা। ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমেই জনগণের সরকার গঠন করার মাধ্যমেই প্রকৃত সংস্কার করা পসিবল। শুধু সংস্কার দিলে হবে না, সংস্কারের সাথে সাথে নির্বাচনও দরকার। কারণ হচ্ছে একজন নিরপেক্ষ প্রতিনিধি আসলে দেশের হচ্ছে গিয়ে এমনি সংস্কার হবে। অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। আমাদের চেয়ে বেশি সংস্কার কে চায়? আমরাই চাই। কিন্তু আমরা মনে করি এই সংস্কারের পূর্বে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনটা সবার আগে দরকার, যেটা পুরো সংস্কারটার ব্যবস্থাপনাগত পরিবর্তনে সাহায্য করবে। বিগত 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা সিস্টেমটাকে পচন ধরিয়ে গেছে, আর এই পচনটাকে পরিবর্তন করতে গেলে অবশ্যই গভীর পরিবর্তন দরকার। সুষ্ঠু নির্বাচন হলে যে পরিবর্তনটা দরকার বা হচ্ছে যে সংস্কারটা দরকার, এটা দিয়েই যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন দেওয়াই আমি মনে করি যে তারপরে একটা নির্বাচিত সরকার এসে সংস্কার করবে বা পরিবর্তন করবে, তাহলেই এটা সাধারণ জনগণ মেনে নিবে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।